এই যে এদিকে একটা দারুণ জিনিস আছে কাকা, এটা জানি কি কয়? এটা আমলকি না কাকা, এটা ওর বড় কাকা। আমনে চিনুন না কাকা, আমনে বিক্রি করবেন? হ্যাঁ কাকা, মন তো না, বয়স হয়ে গেছে। দর্শক, এই জিনিসটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় ওর বড়ই বলে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। দর্শক, আমি আজকে চলে আসছি গাজীপুরে অবস্থিত বিখ্যাত লোহাই হাটে। দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে হাটের মানুষেরা, হ্যাঁ, এই যে ধান নিয়ে বসছে, দেখেন সারিবদ্ধভাবে নিয়ে বসছে। হ্যাঁ, এই যে মুরব্বীরা ছোট ছোট বস্তায় করে এই যে মুরব্বীরা ধান আনছে। কাকা, কি ধান আনলেন আজকে? 150। দেখি একটু, আপনার ক্ষেতের এত অল্প আনলেন যে? বেচালছেন সব? আচ্ছা, তো কাকা কি আনছেন মুরব্বি চাচা? রঞ্জিত ধান। কত করে এগুলো? 250 টাকা কেজি পাল্লা? 5 কেজি 250 পাল্লা। কাঁড়াল কার? দর্শক দেখুন কত সুন্দর করে এই যে মাটির রাস্তার উপরে, হ্যাঁ, এক সাইড ধরে সবাই আসলে ছোট ছোট বস্তায় করে ধান নিয়ে বসছে। হ্যাঁ দর্শক, এইটাই আসলে দেখাইতে আসছে এই বাজার, এই আমাদের এই লোহাই বাজারে আসলে কত সুন্দর করে মানুষ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসে বাজারে। এই যে এই দিকটাতে হাঁস মুরগি আছে, হাঁস মুরগি বিক্রি হচ্ছে। হ্যাঁ, বাজারে আরেকটা অংশ আছে যেখানে আসলে সবজি বিক্রি হয়। দর্শক, আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই লোহাই বাজারের যে সকল পণ্য আছে সেই পণ্যের যে দরদামগুলা, মানুষ আসলে কতটা কম দাম, বেশি দাম, বা কি দামে আসলে কিনছে, বিক্রি হচ্ছে, সব কিছু দর্শক আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করি। আর আজকের এই হাটের যে পণ্যের দাম সেইটা একটু আমরা জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা শুরুতেই এই হাটের যে দেশি হাঁস মুরগি আছে সেইগুলোর দাম দর্শক আমি একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ দর্শক, এই যে এই দিকটাতে দেখুন কাকা এই যে হাঁস নিয়ে আইছে। কাকা, চীনা হাঁস আনছেন? কটা আনলেন আজকে? 4টা। এই দুটা বড় সাইজ না? দর্শক দেখুন, এই যে বড় সাইজের চীনা হাঁস, আর এটা ছোট। এটা কি আশা আর এটি 80? এটা আশা। আশাটি এমনি কত করে কাকা? 1400-1500 পিস? 1300। কয় কেজি হইব আশা? 3 কেজি উপরে হইব। এখন কি গরম দেখি একটু দাম কম, তাহলে তো এগুলো 1700-1800 টাকা বিক্রি হয়, 2000 বিক্রি হয়। হ্যাঁ, এটা হচ্ছে বড় কথা। এখন হচ্ছে গরম সিজন, গরমের কাল, এই জন্য বর্ষা সিজন। আসলে হাঁস মুরগির দাম, বিশেষ করে হাঁসের দামটা কম থাকে মুরগির থেকে। আর এমনি আশিগুলো কীরকম দাম? 600 করে 80 না? 600 করে 80 বিক্রি হচ্ছে। এই যে এই দিকটাতেও কাকা দেশি হাঁস নিয়ে আসছে। কাকা, দেশি হাঁস না এগুলো? আশা আর 80 নাকি? কয়টা করে বেচবেন আজকে বাজারে? 1000 টাকা বেচবেন দুইটা? আপনার বাড়ি পালা? বাড়ি পালা হাঁস। হ্যাঁ, এই যে এই দিকটাতে দেখুন হাঁসে ভরপুর। হ্যাঁ, রাজহাঁস আছে এই দিকটাতে। হ্যাঁ, ভালো আছেন? এই মুরব্বি চাচা চীনা হাঁস নিয়ে আসছে। এই দিকটাতে রাজহাঁস আছে। আমরা অন্য দিকটাতে যাই, একটু দেখি। এই যে বড় ভাই, ভালো আছেন? হাঁস কি 2টা আনছিলেন? 3টা আনছিলেন, একটা বেচা হয়ে গেছে। আপনি কত করে বেচেছেন আজকে? খুবই কম। কিরকম কম? এটি বেচলেন না? এই লাভ হয় নাই, যা খাওয়াইছেন তার লস। আচ্ছা আচ্ছা, আপনি কত করে বেচেছেন? 1000 বেচবেন? আচ্ছা, যাই হোক, দেশি হাঁস দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে গৃহস্থের হাঁস উনি নিয়ে আসছে বাজারে। হ্যাঁ, এই যে আরও হাঁস আছে। আমরা একটু এই যে এই দিকটাতে যাই। হ্যাঁ দেখুন, এই দিকটাতে হাঁসের বাচ্চা আছে, হাঁসের বাচ্চা আছে এই যে এই অংশটাতে। হ্যাঁ, এই দেখুন ছোটো ছোটো বাচ্চা বিক্রি হচ্ছে।
যারা হাঁসের বাচ্চা কিনতে চান এই হাটে আসতে পারে। হ্যাঁ, এই যে এরকম করে দর্শক, এই যে এই দিকটাতেও কাকা এই যে বলে করে হাঁস নিয়ে আইছে, চীনা হাঁস, হ্যাঁ যেগুলোকে বলে। এই যে এই দিকটাতেও আছে। কাকা দেশি হাঁস আনেন নাই আজকে, চীনা হাঁসই আনছেন? এই দূরে কি আপনার বাড়ির পালা? বাড়ির পালা না? আপনি কত করে আজকে যাইতেছেন বাজারে? 2500 টাকা। এটা কি জোড়া না একটা? জোড়া 2500। আসা আসি না দূরে আসা? দূরে আসা না? ওজন আছে 2-3 কেজি হইব তো না? একটা না, 2-3 কেজি হইব। কাকা এই যে নিয়ে আইছি, একটাও বেচেন না এখনো? দুটা বেচছেন? 4টা নিয়ে আইছিলেন, 2টা বেচছেন। রাজহাঁস কার আপনার? আরেকজনের রাজহাঁস। দর্শক দেখুন এই যে বাজার, হ্যাঁ এই যে এই দিকটাতেও জমজমাট হয়ে আছে। এই যে এইদিকে ছাগলের হাট, আর এই যে এই অংশটাতে এই যে হাঁসের বড়, একদম একদম রাস্তার এক ধারে বসে আছে অনেকগুলো হাঁস। দর্শক, আমরা হাটের শাকসবজির অংশ, যেখানে শাকসবজি বিক্রি হচ্ছে, গৃহস্থের নিজের চাষকৃত শাকসবজি এই হাটে বরাবরই আছে। আমরা সেই অংশটাতে আসছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। আর প্রচুর মানুষ, এত মানুষ আসলে এই সময়টাতে থাকে, আসলে হাঁটা যায় না, হাঁটার কোনো ব্যবস্থা নাই। তারপরও ফাঁক ফোকর দিয়ে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটের শাকসবজির দামটা কেমন বা কতটা দামে আসলে গৃহস্থেরা বিক্রি করছে, ক্রেতারা কিনছে। এই যে বড় ভাই কাফরুল নিয়ে আসছে। বড় ভাই, কাফরুল কি আপনার গাছের? দেশি কাফরুল না? কত করে এনে? কত হইব? কতটুকু হইব? 1 কেজি হইব না? 1 কেজি এমনি কত বেচেছেন আপনার নিজের যেহেতু গাছের? নিজের গাছের হলে একটু কম কম। এমনি বাজারে কত আছে? 80 টাকা 70 টাকা। হ্যাঁ, 80 থেকে 70 টাকা। কিন্তু উনি হচ্ছে নিজের গাছের দেখে কিছুটা কমে বিক্রি করছে, 60 টাকা করে। এগুলো একটু ছোট সাইজের, এগুলো কি একই দাম? এগুলো 50 টাকা করে কেজি। আচ্ছা, এইটা জানি গ্রামের ভাষায় কি বলে? থোড়া বলে, কলার থোড়া বলে। এমনি এইটা কেমন দামে বিক্রি করতেছেন? ছড়ি 30 টাকা 20 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে কলার থোড়া বলে আমাদের গ্রামের ভাষায়। এটা বিভিন্নভাবে খাওয়া যায়, বড়া, ভাজি বা হচ্ছে সবজি হিসেবে খাওয়া যায়। এগুলো ছোটোগুলো 20 টাকা 30 টাকা, বড়গুলো 50 টাকা করে বিক্রি হচ্ছে। যে এই দিকটাতে কাকা লতা নিয়ে আইছে। কাকা লতা বিক্রি করতেছেন? লতা 30 টাকা বেচতেছেন। এ কি কিনে আনছেন না কিনা? না, এটা ক্ষেতের। এ কি লতা এত ছোট ছোট? ও নতুন নতুন হয়েছে দেখে ছোট সাইজের। এই শাপলা বেচতেছেন আপনার? শাপলা সবজি হিসেবে বিক্রি হয় না? কত করে বেচতেছেন শাপলা? 20 টাকা মুড়া। 20 টাকা মুড়া। এই যে এই দিকটাতে দেখেন, এই যে এদিকে লাউ আছে, বিভিন্ন ধরনের সবজি আছে। হ্যাঁ, বেগুন, লাউ। বড় ভাই, লাউ কত করে? 40 টাকা লাউ। হ্যাঁ, এই যে আমাদের এলাকার সবজি লাউ 40 টাকা করে প্রতিটা লাউ 40 টাকা করে আর কি। কাকা কি বেচতেছেন এত সুন্দর করে? নিজের গাছের এগুলা? গাছের না? কত করে বেচতেছেন এগুলা? 50 টাকা করে। কাফুল কত? কাফুল ওই গাছের? গাছের। এনে কতটুকু হইব? আধা কেজি। আপনি কত করে বেচতেছেন? 30 টাকা করে না? এডি কত করে দিচ্ছেন? এটা কি বেশি বাড়তি হয়ে গেছে না? বাড়তি করা না? করা 50 টাকা করে বিক্রি করতেছে দুন্দুল। হ্যাঁ, আরে এই যে শাক বিক্রিছে কাকা 10 টাকা মুড়া। এ কি আপনার ক্ষেতের? আপনার ক্ষেতের না? আপনি করছেন? আচ্ছা আচ্ছা, কিরকম বিক্রি হয়েছে? 8-10 হাজার টাকা বিক্রি হয়ে গেছে। বাহ বাহ, মাশাল্লাহ। উনি হচ্ছে শাক নিয়ে আসছে, প্রায় 8-10 হাজার টাকা বিক্রি হয়েছে। শেষ হয়ে গেছে? আরো আসিল না? যাক, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, দেখি এই যে এই দিকটাতেও আছে শাক আছে, বিভিন্ন ধরনের যে ফল। লতি কত রে ভাই? 120 টাকা কেজি। কি মজা লইলেন আমার লাগে? 30 টাকা 40 টাকা লতি, 120 টাকা। এই যে বড় ভাই একটু দেওয়া দিই বড় ভাই। না 40 টাকা কেজি না? হ্যাঁ, 40 টাকা কেজি। এই যে এদিকে একটা দারুণ জিনিস আছে কাকা, এটা জানি কি কয়? এটা আমলকি না কাকা, এটা ওর বড় কাকা। আমনে চিনুন না কাকা, আমনে বিক্রি করবেন? হ্যাঁ কাকা, মন তো না, বয়স হয়ে গেছে। দর্শক, এই জিনিসটা হচ্ছে আমাদের গ্রামের ভাষায় ওর বড়ই বলে।
আপনাদের এলাকায় আসলে কি বলে আমি জানি না, আপনারা কমেন্টে জানাইতে পারেন আমাকে। হ্যাঁ, জিনিসটা দেখেন, এটা কিন্তু খুব স্বাদের জিনিস। হ্যাঁ, ওর বড়ই এটা এখন সচরাচর গ্রামে পাওয়া যায় না, কারণ এটা খুব কমই আসলে মানুষের বাড়িতে গাছ আছে। তো ওর বড়ি এমনি ওর বড়ি কত করে বিক্রি করতেছেন? 250 গ্রাম 40। একটু কমা টমা দেন, আমার একটু অল্প দেন, আমি একটু নেই। 240 হলে 220 দেওয়া যায় কাকা? 20 তো না, একটু উড়ান, 250 উড়ান দিই, 30 দিন। 250 উড়ান 30 দেন আমারে। ওর বড়ি যেহেতু পাইছি ছাড়া যাবে না, একটু বড়গুলোর দিকে দেন। হ্যাঁ আমারে আপনি একটু বড়গুলো দেখে দেন, বেসা দেন। কি খাইতে কি স্বাদ হইব নাকি? একটু খাইয়া দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, খুবই টেস্ট দর্শক, একটু টক টক টাইপের, টক মিষ্টি মিলায় আর কি জিনিসটা। আড়াইশো হয়েছে? আচ্ছা, দর্শক এই যে এই দিকটাতে আম, তারপরে হচ্ছে দুধ বিক্রি হচ্ছে। কি ছোট ভাই, দুধ কেজি কত বাজারে? 100 টাকা? তোমার তোমার গায়ের দুধ এগুলা 90 টাকার হাওয়া যাইব। কি আম নিয়ে বসছো এগুলা? নকলাম, মিষ্টি হইব তো। যাই হোক, এই যে এই দিকটাতে করল্লা আছে বড় ভাইয়ের কাছে। বড় ভাই, করল্লা কিরকম দাম? বড়ডি এটি হাইব্রিড না? হাইব্রিড 50 টাকা করে কেজি করল্লা। এই যে এই দিকটাতে লটকন বিক্রি হচ্ছে, কাকা বিক্রি করতেছে। লাউ নিয়ে বইছে মুরব্বী চাচারা, দেখেন কত সুন্দর করে বইছে সবাই মাটির উপরে। হ্যাঁ, গ্রামীণ বাজারগুলো এমনই হয়, এমন দৃশ্যই আসলে গ্রামীণ বাজারে সবসময় ফুটে ওঠে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এই যে বাজারের এই যে ওই অংশটাতেও আসলে অনেক কিছু বিক্রি হচ্ছে, অনেক লম্বা বাজার। হ্যাঁ, এই যে খেজুরের সর বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন। ভালো আছেন বড় ভাই? খেজুরের সর কত এটা? 50 টাকা। মিষ্টি ফাঁকলে আপনার গাছের ওফান্না আছে না? এই যে পাকা দেশি খেজুর আমাদের হচ্ছে প্রতি সর 50 টাকা করে বিক্রি করতেছে। হ্যাঁ, একটু সামনের দিকে দেখি কি আছে। এইখানটাতেও ওই যে মুরব্বী চাচারা বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসছে। হ্যাঁ, এই যে এই দিকটাতে দেখুন চাচা এই যে বিভিন্ন ধরনের সবজি, যে শাক, লাউ। হ্যাঁ, এই বাজারটি এরকমই। কাকা লাউ কত এরা? হ্যাঁ কাকা 50 টাকা কয় আপনার গাছের? গাছে 50 টাকা কয়। আরো আনছিলেন, বিক্রি হয়ে গেছে? যাই হোক দর্শক, আমরা একটু সামনের দিকে যাই। দেখলেন তো বাজারের অবস্থা, সবাই আসলে গৃহস্থ এখানে। হ্যাঁ, গৃহস্থের মানুষ তাদের নিজের আসলে চাষ করা বা গাছের যে শাকসবজি আছে সেইগুলো আসলে বাজারে নিয়ে আসে এখানে বিক্রি করতে। তো দর্শক, আমরা সবজির বাজার থেকে বের হয়ে চলে যাব বাজারের আরেকটা অংশে, যেখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন ভোজের আয়োজন করা আছে। সেখানে বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি হয়, সেই অংশটা প্রচুর জমজমাট থাকে বাজারে। সেই অংশে বেশিরভাগই মানুষ বিভিন্ন ধরনের হাতের তৈরি যে মিষ্টিগুলো সেগুলো খেতে আসে। আমরা সেই অংশে একটু যাই, সেখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা এখন এই যেখানটাতে আছি বাজারে যে অংশে, দেখুন সবাই আসলে যে মিষ্টি খাচ্ছে, মিষ্টির দোকান, মিষ্টি বিক্রি হচ্ছে নিজের হাতে তৈরি করে। ইনস্ট্যান্ট গরম গরম মিষ্টি আসলে সবাই এখানে বানায় এবং বিক্রি করে এবং খেতে আসে। হ্যাঁ, সামনেও আছে এই যে কাকার দোকানে এই যে মিষ্টি, বিভিন্ন মিষ্টি দেখতে পাচ্ছেন। বাজারের এই অংশটাতে প্রচুর জমজমাট থাকে, দেখতেই পাচ্ছেন। এই যে এই দিকটাতেও বিভিন্ন ধরনের আসলে খাবারের দোকান আছে বাজারের। আসলে এই বাজারটি এতটাই বড়, হ্যাঁ, যে আপনি আসলে পুরো বাজারটা ঘুরতে মোটামুটি আপনার একবেলা লেগে যাবে। বিভিন্ন ধরনের আসলে জিনিস আসলে এই বাজারে বিক্রি হয়। এই যে বাজারে আরেকটা অংশ আছে যে এইখানটাতে আসলে যে রুটি বা তরকারি বা বিভিন্ন জিনিস, যে গরম গরম রুটি মানুষ খাচ্ছে, এখানে তরকারি আছে, বিভিন্ন মাংস আইটেম এখানে বিক্রি হয়।
আর আমরা এখন বাজারে যে অংশটাতে আছি, এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে পান সুপারি বিক্রি হয়, পানের অংশ বাজারে। এখানে পাইকারি খুচরা সব কিছুই আসলে এখানে বিক্রি হয়। বিভিন্নভাবে আসলে আপনারা কিনতে পারবেন। খুচরা পান, পাইকারি পান, যেভাবে চান আপনি এখান থেকে নিতে পারবেন। আর আমি যদি একটু সামনের দিকে যাই, বাজারের সামনের আরেকটা অংশ আছে যেখানে বড় শুটকির মোড় আছে। হ্যাঁ, শুটকি বিক্রি হয় এখানে, বড় পরিসরে একটা অংশ আছে যেখানে শুটকি বিক্রি হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা মিষ্টির হাট থেকে যদি একটু ডান দিকে আসা যায়, হ্যাঁ পূব দিকে, তাহলে আমরা এই যে দিকটাতে দেখতে পাবো যে কবুতরের হাট। এখানে বিভিন্ন ধরনের কবুতর বিক্রি হচ্ছে, হ্যাঁ বড় ছোট সাইজের বিভিন্ন ধরনের কবুতর বিক্রি হচ্ছে। আবার বাজারে আরেকটা অংশ আছে যেখানে হচ্ছে বাঁশের জিনিসপত্র বিক্রি হয়। আর এখানে শুধু কবুতর নয়, কবুতরের পাশাপাশি বিভিন্ন ধরনের পাখি বিক্রি হয়। হ্যাঁ দেখুন, এই যে এটা কি পাখি বা বুঝতে পারছি না, জিনিসটা কিন্তু সুন্দর। এই যে দিকটাতে কোয়েল পাখি আছে, হ্যাঁ নিচে এই যে খরগোশ বিক্রি হচ্ছে এখানে, খরগোশ। যেখানে কবুতর, ভাই কবুতরের জোড়া কিরকম বাচ্চাগুলা? 350 থেকে 400 টাকা জোড়া। দর্শক দেখতে পাচ্ছেন এই কবুতরের বাচ্চা যেগুলো আছে যেগুলো 350 থেকে 400 টাকা। আর বড়গুলো হচ্ছে যদি দেশি কবুতর হয় তাহলে এক দাম, আর বিদেশি হলে আরেক দাম। বিদেশি হলে সব সময় দামগুলো একটু বেশি হবে। এই যে এখানে দেখেন খরগোশ, হ্যাঁ বড় সাইজের খরগোশ। দর্শক, আমরা কবুতরের হাট থেকে বের হয়ে গেছি। আমরা এখন যেখানটাতে আছি, এই যে এখানে যে দেশি ডিম বিক্রি হয় হাঁসের বা মুরগির। কাকা, হাঁসের ডিমে হালি কেমন এখন বাজারে? 50 আর 60 একালি না? আর দেশি মুরগিগুলা 70-80। আচ্ছা, যাই হোক দর্শক, এই হচ্ছে বাজারের অবস্থা। তো আজকে এই যে এই দিকটাতে দেখুন, এই যে খাবারের দোকান ভরপুর এই বাজার। হ্যাঁ, তো আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই আসলে শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক বাজারে। আল্লাহ হাফেজ।